বিসমিল্লাহির রহমানির রহিম। জনস্বার্থে জনতার আইনজীবী লাইভ প্রোগ্রাম থেকে দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা লাইক কমেন্ট দিচ্ছেন, যারা শেয়ার করছেন, সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শুরু করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগের এনরোলমেন্ট পরীক্ষার উত্তর করার নিয়ম। আপনারা জানেন, একজন আইনজীবী যখন নিম্ন আদালতে প্র্যাকটিস করার জন্য বার কাউন্সিলের এনরোলমেন্ট প্রাপ্ত হওয়ার পরপরেই তিনি নিম্ন আদালতের আইনজীবী সমিতিতে পরীক্ষা দিয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পরে তার এনরোলমেন্ট ডেটটা সেখানে লেখা থাকে। বার কাউন্সিলের পরীক্ষার মাধ্যমেই অ্যাডভোকেট তালিকাভুক্ত হতে হয়। এরপরে তিনি যখন বার কাউন্সিল পরীক্ষা পাশ করার পরে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন, তখন যেই আদালতে তিনি প্র্যাকটিস করার জন্য সদস্য হন, সেখানে একটা পরীক্ষা দিয়ে তাকে সদস্যভুক্ত হতে হয় এবং সদস্যভুক্ত হওয়ার পরে তার একটা সদস্য নাম্বার পড়ে। এরপরে কিছুদিন প্র্যাকটিস করার পরে তিনি যদি উচ্চ আদালতে প্র্যাকটিস করতে চান বা ওকালতি করতে চান, তাকে আবার বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশনের জন্য একটা পরীক্ষা দিতে হয়। এটা হলো বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন পরীক্ষা বা এনরোলমেন্ট পরীক্ষা। সেই পরীক্ষা দিতে হলে তাকে লিখিত পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা দেওয়ার সময় উত্তরপত্রে কীভাবে তাকে লিখতে হবে কিছু নিয়মকানুন আছে। যে কোনোভাবে লিখলে কিন্তু হবে না, তাকে লিখতে হবে, কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা লাইক কমেন্ট দিচ্ছেন, যারা শেয়ার করছেন, সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে যারা হাইকোর্ট পারমিশন পরীক্ষা দিবেন, এনরোলমেন্ট পরীক্ষা দিবেন, তাদের জন্য সহায়ক হবে। প্রিয় দর্শক, অনেকে লাইক কমেন্ট দিচ্ছেন, অনেকে শেয়ার করছেন, সবাইকে আবারও ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, যারা হাইকোর্টে এনরোলমেন্ট পরীক্ষা দিবেন, তাদের যে উত্তরপত্র, এই উত্তরপত্রের মধ্যে কিছু নিয়ম আছে। সেই নিয়মটা কি? একটা হচ্ছে, তিনি যে খাতাটা লিখবেন উত্তরপত্রে, এই উত্তরপত্রের পরিধি হবে কয় ইঞ্চি? 10 ইঞ্চি পূরণ 15 ইঞ্চি, 10 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। উত্তরপত্রের উপরে কিন্তু 3 ইঞ্চি পরিমাণ খালি রাখতে হবে। এরপরে বাম পাশে 2 ইঞ্চি পরিমাণ খালি রাখতে হবে। এটা আমি আবার বলি যে উত্তরপত্রের পরিধি হবে 10 ইঞ্চি পূরণ 15 ইঞ্চি। উত্তরপত্রের উপরে 3 ইঞ্চি খালি রাখতে হবে এবং বাম পাশে 2 ইঞ্চি পরিমাণ খালি রাখতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়, যিনি উত্তরপত্র লিখবেন হাইকোর্টে এনরোলমেন্ট পরীক্ষা দেওয়ার জন্যে। এরপরে প্রতি পাতায় তিনি যে প্রশ্নের উত্তর লিখবেন, প্রতি পাতায় লিখতে হবে কি? 18 লাইন করে লিখতে হবে। কত লাইন? 18 লাইন করে লিখতে হবে এবং এপিঠ ওপিঠ লিখতে হবে, উপপিঠে লিখতে হবে। এরপরে উত্তরপত্রের মধ্যে কোনো পাতায় কিন্তু নাম্বারিং করা যাবে না। এরপরে উত্তরপত্রের কোনো পাতায় কোনো প্রকার মার্কিং করা যাবে না। তাহলে নাম্বারিংও করা যাবে না এবং মার্কিংও করা যাবে না। রিট মামলায় জেলা লিখতে হয় না, কিন্তু রিট ছাড়া সকল যে মামলাগুলো সিভিল ক্রিমিনাল ইনি জবাব দিবেন, তাকে কিন্তু সকল মুসাবিদায় জেলার নাম লিখতে হবে। ডিস্ট্রিক্ট ঢাকা, ডিস্ট্রিক্ট চাঁদপুর, ডিস্ট্রিক্ট কুমিল্লা, ডিস্ট্রিক্ট বরিশাল, ডিস্ট্রিক্ট ফরিদপুর, ডিস্ট্রিক্ট পার্বত্য চট্টগ্রাম, ডিস্ট্রিক্ট নোয়াখালী, এই কথাগুলো লিখতে হবে। কিন্তু রিটে লেখার সময় ডিস্ট্রিক্টটা লিখতে হবে না। এরপরে কি করতে হবে? লেখার পরে ধারাবাহিকভাবে যে লিখবেন লেখার পরে সি উইথ একটা লেখা লিখতে হয়। সি উইথের দফাগুলো অঙ্কে নম্বর দিয়ে, সি উইথ লিখে দফাগুলো অঙ্কে নম্বর দিতে হবে। সিরিয়ালি লিখতে হবে, সিরিয়ালি 1 2 3 এভাবে লিখতে হবে এবং তা ডেট দেওয়া শুরু করা হবে। যে লেখাটা হবে সি উইথের পরে, তারপরে ধারাবাহিকভাবে যে তিনি বর্ণনাটা দিবেন, সেখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এইভাবে যে লিখবেন, প্রতিটা পয়েন্টের মধ্যে কী লিখতে হবে? পর দ্যাট এই কথাটা লিখতে হবে। এটা দিয়ে কিন্তু লাইনগুলো শুরু করতে হবে।
প্রিয় দর্শক, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, অনেকে লাইক কমেন্ট দিচ্ছেন, অনেকে শেয়ার করছেন। সবাইকে আবারও ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথেই থাকুন। এরপরে মামলা যখন তিনি উত্তরপত্র লিখবেন, প্রশ্নোত্তর লিখবেন, সেখানে গ্রাউন্ড দিতে হবে। এই গ্রাউন্ডের নম্বরগুলো কিন্তু রোমান হরফ দিয়ে লিখতে হবে। রোমান হরফ দিয়ে সিরিয়ালি লিখতে হবে এবং তা পর্দার দিয়ে শুরু হবে। যে গ্রাউন্ড যখন লিখবেন ধারাবাহিকভাবে লিখবেন, গ্রাউন্ড লিখতে হবে। গ্রাউন্ড লিখে গ্রাউন্ডের নাম্বার 1টা রোমান হরফ দিয়ে লিখতে হবে, নাম্বার 2 রোমান হরফ দিয়ে, এইভাবে লিখতে লিখতে করতে হবে এবং সেখানে লাইন লেখার আগে পর্দার দিয়ে শুরু হবে। এরপরে সিভিল এবং ক্রিমিনাল আপিল বাদে সকল মুসাবিদায় কিন্তু অ্যানেক্সার দিতে হবে। সিভিল আপিল, ক্রিমিনাল আপিল সেখানে কিন্তু অ্যানেক্সার দেওয়া লাগবে না। আর এছাড়া যত মুসাবিদা আছে, যত ড্রাফটিং আছে, সবগুলোতে কী দিতে হবে? অ্যানেক্সার দিতে হবে। অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি, অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2, অ্যানেক্সার এবি করে এভাবে দিতে হবে। এরপরে সিভিল এবং ক্রিমিনাল আপিল বাদে সকল মুসাবিদা কী করতে হবে? এফিডেভিট দিতে হবে। শুধুমাত্র সিভিল মামলা যখন সিভিল আপিল ফাইল করবেন, ক্রিমিনাল আপিল ফাইল করবেন, সেখানে কিন্তু এফিডেভিট লাগবে না। আর সকল জায়গায়, সকল মামলায় কিন্তু এফিডেভিট দিতে হবে। প্রিয় দর্শক, এটা হচ্ছে মোটামুটি আমরা যেই বার কাউন্সিল এর হাইকোর্ট বিভাগের এনরোলমেন্ট পরীক্ষার জন্য যে উত্তর দিতে হয়, যে লিখতে হয়, আমরা এর আগে বার কাউন্সিল পরীক্ষার নম্বর বন্টনের বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে আপনি যে হাইকোর্ট বিভাগের লিখিত পরীক্ষা দিবেন, সেই পরীক্ষায় কী উত্তর দিতে হবে।